সবাইকে স্বাগতম। সালাম আলাইকুম। এই মাহফুজ ভাই, আপনি তো অনেক প্রোগ্রাম করছেন, এরকম ধৈর্যশীল দর্শক দেখছেন কখনো? আচ্ছা, তাহলে ধৈর্য করে যারা বসেছে তাদের জন্য তো একটা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা, না? আমার মনে হয় সেইভাবে আমি ডিজাইন করেছি আসলে। সবাইকে সুস্বাগতম আমাদের কুইজ শো, বিশেষ কুইজ শো দ্য বক্স। খেলা শুরুর পূর্বে আমি খেলার নিয়মাবলী আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। আপনারা যারা হয়তো বা কোন মানে এর আগে এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো জানেন। আপনারা সবাই আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন, দ্য বক্স। এই বক্সটা মাল্টি লেয়ার র্যাপিং করা, অর্থাৎ এর পরতে পরতে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে মোড়ানো আছে এবং প্রত্যেকটা মোড়ক খুললেই একটা করে মেসেজ, বাক্যাংশ বা ছন্দ পাওয়া যাবে। সবাই বুঝতে পারবে তো না? হ্যাঁ, সবাই বুঝতে পারবে। ওকে, সবাই বুঝতে পারবে। হাতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরস্কার মিস। আচ্ছা, আরো কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে যে এবার বক্সটা যার হাতে যাবে, যিনি বক্সটা পাবেন তিনি সর্ব উপরের মোড়কটা খুলবেন, ওপেন করবেন। সেইখানে একটা মেসেজ বা বাক্যাংশ সেটা তিনি পড়বেন। পড়ার পর এই বাক্যাংশ ছন্দ বা কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো একটা ব্যক্তিত্বকে নির্বাচন করতে হবে এবং অবশ্যই সে ব্যক্তি যেন এখানে উপস্থিত থাকে। এটা হচ্ছে তার কাজ। সেই ব্যক্তিগুলো কি আমরা হতে পারবো যদি আমাদেরকে বেছে নেয়? হ্যাঁ, যদি আমাদের সাথে কোয়ালিটির সাথে ম্যাচ করে। অডিয়েন্স আমরা আছি। ওকে, আচ্ছা। সো আরেকটা বিষয়, যার হাতে বক্সটা যাবে তাকে ওই ক্যারেক্টার রিলেটেড বা প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করা হবে। তবে এখানে প্রশ্নের বিষয়টা হচ্ছে, প্রশ্ন ঠিক করলেও কোনো মার্ক নাই এবং কাটা গেলেও কোনো ভুল করলেও কোনো মার্ক কাটা নাই। রাশেদ ভাই, ঠিক আছে ভাই? এই জীবনে একটা প্রথম পরীক্ষা দেখলাম যেখানে নম্বর কাটার কোনো না অপশন নাই, ব্যবস্থা নাই, কোনো নাম্বারই বরাদ্দ নাই এবং পুরস্কার মাস্ট। এবং তার সন্তোষজনক উত্তর বা অসন্তোষজনক উত্তরের জন্য আমাদের পক্ষে আর কি সবচেয়ে শক্তিশালী বস্তু যেটা আমরা মনে করি, একটা করে কলম আছে আপনাদের জন্য। খুব ভালো গিফট। আচ্ছা, এবং এভাবে বক্সটা হাত থেকে হাতে চলতে থাকবে। যে কোনো সময় খেলা স্টপ হয়ে যেতে পারে এবং বক্সের ভিতরে কি আছে, মিস্ট্রি কি আছে, এটার জন্য টিল দ্য এন্ড ওয়েট করতে হবে। অবশ্যই এখানে কতগুলো পুরস্কার আছে আগে বলা যাবে না, কারণ কোন স্টেজে খেলা শেষ হয়ে যাবে এটা তো আসলে আগে বললে মিস্টারি থাকবে না। ওকে, লেটস সি। আচ্ছা, আপনারা যদি এই বক্স খোলার পর ওই বাক্যাংশ ছন্দ বা পরে আপনার কনফিউজ থাকেন যে কাকে নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনাদের হাতে দুটো অপশন আছে। একটা হচ্ছে অডিয়েন্স পোল, আর একটা হচ্ছে ফোন অ্যান্ড ফ্রেন্ডস। আপনারা যারা কোন করপতি দেখেছেন তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। যদি কনফিউজড হন আমাদেরকে বলবেন, আমরা দর্শকের রায় নিব। ডান দিকের দর্শক অর্থাৎ কণ্ঠ ভোটে যে ইয়া হবে, নির্বাচিত হবে, দর্শকরা তাকে অভিনন্দন দিবে, কিন্তু আপনি কাকে পাস করবেন সেটা একান্তই আপনার ব্যাপার, দর্শকদের থেকে রায় নিতে পারেন। আচ্ছা মাহফুজ ভাই, আপনাকে একটু বলি, সেটা হলো গিয়ে আমি প্রথম যখন এই র্যাপিং পেপারটা ওপেন করব, জি ভাই, তখন যদি কোনো অডিয়েন্সের সাথে মিলে যায়, সেটা আপনি হতে পারেন, আমি হতে পারি, অথবা সাইজ স্যার হতে পারে, তখন কি এটা মাথায় করে নিয়ে চলে যেতে পারবো? না ভাই, মাথায় করে না, জাস্ট পাস করে দিবেন আপনি হাতে। ওকে, সো আমরা আমার খেলার মূল পর্বে চলে আসি মাহফুজ ভাই। ওকে, আচ্ছা, এখন আমার একজন শো ওপেনার লাগবে যে বক্সটা ফার্স্ট ওপেন করবে। সো শো ওপেনার নির্বাচনে একটা পদ্ধতি আমরা নির্ধারণ করেছি। ভিতর থেকে আসবে? অবশ্যই অডিয়েন্সের ভিতর থেকে। অডিয়েন্সের ভিতর থেকে আসবে। তো আমরা একটা প্রসিডিউর করেছি, সেটা হচ্ছে আমি একটা ওপেন কোশ্চেন, কোম্পানি রিলেটেড একটা ওপেন কোশ্চেন রাখবো। যারা জানেন তারা হাত উঠাবেন। প্রথম ভাগ্যবান। হ্যাঁ, যারা জানেন তারা হাত উঠাবেন। আমি যাকে সুযোগ দিব সে উত্তর দিবে। তার উত্তর যদি ভুল হয় আমি পরের জনকে জিজ্ঞেস করবো। জিটিসিএল আমাদের স্যার, আচ্ছা, জিটিসিএল আমাদের দুই ধরনের পাইপলাইন আছে। ট্রান্সমিশন লাইনের কথা আমরা সবাই জানি মোটামুটি, এটা দৈর্ঘ্য জিজ্ঞেস করলে হয়তো আপনারা পারবেন। আচ্ছা, আপনারা বলেন কন্ডেনসেন্ট পাইপলাইনের দৈর্ঘ্য কত জিটিসিএল এর? কে হাত তুলবেন? স্যার, আমি তো উত্তর দিতে বলিনি স্যার। চলে আসেন স্যার, প্লিজ প্লিজ। মোহাম্মদ আইনুল কবির স্যার আমার মনে হয়। আচ্ছা, স্যার হচ্ছে আমাদের শো ওপেনার। স্যারের জন্য একটা গিফট রেডি করেন। শো ওপেনার স্যার কিন্তু না খেলেই পুরস্কার পেয়ে গেলেন। হ্যাঁ, স্যার পুরস্কার পেয়ে যাবে। স্যার কিন্তু আমি বলেছিলাম সবুরে মেওয়া ফলে, কিন্তু আসল পুরস্কার একদম শেষে স্যার। আপনি যদি শেষে হইতেন তাহলে ভালো হইতেন স্যার। শেষে হতে পারেন স্যার। আচ্ছা, যদি পাস এখন একটা ওপেন করতে হবে। মহম্মদ ভাই প্লিজ। স্যার, এবার প্রথম র্যাপিং পেপারটা ওপেন করতেছেন আমাদের আইনুল কবির স্যার। দেখা যাক কি আছে এটার ভিতরে।
লাইট ওপেন করবেন? ওকে, আমরা সবগুলো লাইট অন করে দিই, মঞ্চের সবগুলো লাইট। লাইটিং এর যিনি দায়িত্বে আছেন তাকে অনুরোধ করছি। এখন স্যার পড়বে, এরপর আমি পড়ে শোনাবো। স্যার প্লিজ পড়ে শোন, কি লেখা আছে? জোরে জোরে স্যার। আচ্ছা, এটা মনে হচ্ছে একটা কবিতা, বাট আমি কবি ছন্দ। বাড়িয়ে দিলাম কাঁধ, রেখে যাও ঝামেলার হাত, অর্জনগুলো তোমরা নাও, ব্যর্থতা আমাকে দাও, প্রতিষ্ঠানের কান্তি লগ্নে যে বুক চিতিয়ে দাঁড়ায়, দায়িত্ব যার নিকট কেবলই আমানত, সেই ভিশনারি নেতাকে দিন। স্যার আমি কি একটু আপনাকে পড়ে শুনিয়ে হেল্প করবো আবার? বাড়িয়ে দিলাম কাঁধ, রেখে যাও ঝামেলার হাত, অর্জনগুলো তোমরা নাও, ব্যর্থতা আমাকে দাও, প্রতিষ্ঠানের ক্রান্তি লগ্নে যে বুক চিতিয়ে দাঁড়ায়, দায়িত্ব যার নিকট কেবলই আমানত, সেই ভিশনারি নেতাকে দিন। স্যার যাকে মনে করবেন যোগ্য তাকে এই বক্সটি দিবেন। স্যার যদি কনফিউজ থাকেন আমি দর্শকের রায় নিতে পারি, আমার মনে হয় না স্যার কনফিউজ। ওকে ওকে স্যার, স্যারকে হেল্প করার কোনো উপায় আছে? তার সাথে আমি যাবো। স্যার আপনি বক্স নিয়ে আমার সাথে আসেন। আচ্ছা, আমাদের এবার যারা নতুন জয়েন করেছে তার আগের ব্যাচের কারা আছে এখানে? এবং এদের মধ্যে লাস্ট ব্যাচের আগের ব্যাচ, সব লাস্ট ব্যাচের আগের ব্যাচ, আগের ব্যাচ মানে 2026 এর আগের, 25 ডিসেম্বরের আগের ব্যাচটা, নতুন না, নতুনের আগের ব্যাচটা 22 ডিসেম্বর 25 এর আগের যে ব্যাচটা, সেটা কত? 2022। যেহেতু নতুনরা আসছে এদেরকে আমরা পরে, তোমরা সে নেতৃত্ব দিবে, এই জন্য আমি তোমাদেরকে চয়েস করবো একজন। সবাই না খাও দিব একজন। স্যার, একজনকে দিবেন স্যার। দেখি স্যার কাকে সিলেক্ট করে। স্যার আসেন। আচ্ছা স্যারের প্রতি স্যারকে বুঝিয়ে দেওয়া হয়েছে, স্যার বড় প্রাইজ পাইতে পারেন, সমস্যা নেই। স্যার একটা ভালো গিফট পেয়েছে। আমরা এখন দেখি যে আমাদের নেক্সট কে পাবে। সবাই দাঁড়িয়ে গেছে স্যার, সবারই ইচ্ছা পাওয়া। স্যার সবাইকেই দেন আপনি, তাহলে সবাই খুশি হবে। আচ্ছা, 22 বেস্ট অবশ্যই সবাইকে দেওয়ার কোনো সুযোগ নাই, একজনকেই হয়তো স্যার দিবেন। আমরা দেখি 193 কিলোমিটার বলছেন তো স্যার। আমরা দেখি অনলাইন পাইপলাইনের দৈর্ঘ্য 193 কিলোমিটার। এই অক্ষর দিয়ে তার নাম আছে। আমার না, আপনাদের আসাদুজ্জামান যে তাকিয়ে দিলাম। আমরা আসাদুজ্জামান, আপনি বক্সটা নিয়ে আমার সাথে হেঁটে সোজা স্টেজে, আসাদুজ্জামান চলে আসেন। সোজা স্টেজে চলে আসবেন। আপনার জন্য প্রশ্ন অপেক্ষা করছে, আসেন। প্রথম ভাগ্যবান রাশেদ ভাই, কি বলেন? যেহেতু কুইজ ভাই, হ্যাঁ। প্রশ্ন না করলে হবে? প্রশ্ন করেন। প্রশ্ন করতে রাইট। প্রশ্নের উত্তর দিলে পুরস্কার আছে, না না দিলেও পুরস্কার আছে, কোনো সমস্যা নাই। সো আসাদ, কেমন লাগছে? আমাদের একজন সিনিয়র স্যার আপনাকে সিলেক্ট করলো। খুব ভালো লাগছে এবং আমি গর্বিত। স্যার খুব গর্বিত। আচ্ছা আসাদ খুব গর্বিত। সো আসাদের জন্য একটা কোয়ালিটেটিভ প্রশ্ন আসলে, প্রতিষ্ঠানে নেতৃত্ব প্রদানের জন্য কোন কোন যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত? যেহেতু স্যার আপনাকে একটা নেতৃত্বের বিষয়ে চয়েস করেছে। আমি কি রিপিট করব? হ্যাঁ বলেন। প্রতিষ্ঠানের নেতৃত্ব প্রদানের জন্য নেতৃত্ব প্রদানের জন্য কোন কোন যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত? কোন কোন যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত? What are the qualifications that should be একটা উনি prioritized বলেছেন, to be a যিনি leader? দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, যিনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। যিনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। এটা কি উত্তর সঠিক হয়েছে? আরো বলবেন? ইনোভেটিভ আইডিয়া যা আছে। ইনোভেটিভ আইডিয়া, দুটো পেলাম। পুরস্কার পাবে? অবশ্যই। এই ইমতিয়াজ পুরস্কার কাজ আছে আপনার। হাততালি যাবেন না। আসাদের জন্য একটা হাততালি। আমি খুবই কি বলবো, অভিভূত যে স্যার এরকম একটা নিউ জেনারেশনকে নেতৃত্ব প্রদানের সুযোগ দিচ্ছেন। স্যার ধন্যবাদ। 100% সঠিক। নতুনদের নেতৃত্ব দিতে হবে। ইমতিয়াজ প্লিজ। আসাদ, এই হচ্ছে আপনার পুরস্কার। এবার আপনার একটা দায়িত্ব আছে। হ্যাঁ আচ্ছা, কলমটা দেখি। ভাই ভাই আপনার জন্য আছে, সমস্যা ও। নেই, দিয়ে দেন, দিয়ে দেন। না, আমি ভাবছিলাম যে মেরে দেওয়া যাবে, আসলে ভয় নেই। আপনার জন্য আছে। Thank you. আচ্ছা। আপনি আমার পাশের ডেস্কে বসেন না, আপনার জন্য আমি রাখছি তো। একটু পার্সিয়ালি আছে মনে হয়। নেক্সট র‍্যাপিংটা আসাদ ওপেন করবে, আমি হেল্প করছি আসাদ। ওকে আসাদ, আমরা দেখি। সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। আমরা দর্শকদেরকেও দেখাতে চাই
যেখানে কি আছে আসাদ আমাদেরকে পড়ে শোনাবে। আসাদ এখানে আসে। এই মাইকটা পাউজে। গবেষণা আর কারিগরি জ্ঞান সকল ক্ষেত্রে প্রায়োরিটি মেন। মাঠ, ঘাট বা বিল্ডিং সবখানেই সমান ফিল্ডিং। যার কারিগরি জ্ঞান ও দাপ্তরিক কার্যক্রম আপনাকে প্রতিনিয়ত ইমপ্রেস করে। হেড অফিস হইতে সাইট অফিস সব ক্ষেত্রেই যার নিবিড় পদচারণা এমন কাউকে দিন। আমি আবার পড়ে শোনাচ্ছি প্লিজ অডিয়েন্সদের উদ্দেশ্যে। গবেষণা আর কারিগরি জ্ঞান সকল ক্ষেত্রেই প্রায়োরিটি ম্যান। মাঠঘাট বা বিল্ডিং সবখানে সমান ফিল্ডিং। যার কারিগরি জ্ঞান ও দাপ্তরিক কার্যক্রম আপনাকে প্রতিনিয়ত ইমপ্রেস করে। হেড অফিস হতে সাইড অফিস সব ক্ষেত্রে যার নিবিড় পদচারণা এমন কাউকে দিন। পিক আপ কমপ্লিট। আপনার দায়িত্ব এমন কাউকে নির্বাচন করা। যদি কনফিউজ থাকেন অডিয়েন্স ক্যান হেল্প ইউ। আমরাও বলতে পারি আপনাকে অপশন দিতে পারি। দ্রুত বলেন। উপস্থিতির ভিতরে যিনি আছেন, হ্যাঁ অবশ্যই যারা উপস্থিত আছে তার মধ্যে। আর ঈশ্বর দেখা যাক আসাদ কাকে সিলেক্ট করেন। ওকে, আমরা দেখছি আসাদ এগিয়ে যাচ্ছেন। কে সে আমাদের লিডারশিপ যে সবখানে যার নিবিড় পদচারণা আমাদের এসএম আমির হোসেন স্যার প্লিজ কাম উইথ মি প্লিজ। এস এম আমির হোসেন স্যার, আমার মনে হয় আসাদের চয়েস। আসাদের চয়েস ভালো আছে তো দর্শক? ওকে প্লিজ স্যার। স্যারকে স্বাগতম স্টেজে। স্যারকে স্বাগতম স্টেজে। সো স্যারকে যেহেতু চয়েস করেছে আসাদ, স্যারকে তো কিছু কোশ্চেন করতে হয় মোহাম্মদ ভাই। হ্যাঁ করেন। একবারে তো ছেড়ে দেওয়া আমার মনে হয় স্যার যে কোনো প্রশ্ন সমস্যা নাই, নাম্বারটা তো নাই। ওকে আর প্রশ্ন না পারলে সমস্যা নাই। আচ্ছা স্যার, আপনার জন্য প্রশ্ন। জিটিসিএল এ কয় ধরনের স্থাপনা আছে? বিভিন্ন ধরনের স্থাপনা আছে। আপনি 5টা ধরন বলতে বললেই হয়েছে। এই স্যারকে মাইক প্লিজ। থ্যাংক ইউ। সাপনা স্টেশন, হ্যাঁ জি, জিটিসিএলে আছে সিজিএস, রাইট, টিবিএস, ইয়েস, শুধু মিটারিং স্টেশন। তারপরে আছে ওই মহেশখালী সিটিএমএস, জিএমএস, সিটি গেট প্লাস মিটারিং দুইটাই। আর আছে আমাদের যে কম্প্রেসর স্টেশন। ওকে স্যার, স্যার 100 হ্যাঁ স্যার আসাদের চয়েস ঠিক আছে। একদম 100%। স্যার নেক্সট কোশ্চেন আরেকটা। স্যার এই যে নিচে একটা ল্যাব আছে, গ্যাস ক্রোমাটোগ্রাফি ল্যাব, এই ল্যাবের মেইন অ্যাক্টিভিটি কি? এটা হচ্ছে আমরা যে গ্যাসের যে কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন, Element, right. কার্বন, মিথেনের যে কম্পোজিশন থাকে, মিথেন পার্সেন্টেজ, ইথেন পার্সেন্টেজ, এই পার্সেন্টেজগুলো আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারি কোনটা কত পার্সেন্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস মিন উপাদানগুলো স্যার পৃথক করা এবং কোনটা কত শতাংশ আছে। গৌতম স্যারের দৃষ্টি আকর্ষণ করবো। স্যার উত্তর কি সঠিক? স্যার থ্যাংক ইউ। স্যার উত্তর সঠিক হয়েছে। এবং এটা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গ্যাসের সাথে কোনো আনডিজায়ার্ড পার্টিকেল যদি এসে থাকে সেগুলো ট্রিট করা আমাদের মেইন উদ্দেশ্য। স্যার আপনার কাজ আছে স্যার। এই কলম দিচ্ছেন স্যারকে? ওকে স্যার, পুরস্কার পেয়েছে স্যার, এটা ওপেন করতাম। ওকে, আমাদের অনেকগুলো গিফট আছে, তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা দ্রুত শেষ করতে চাই। স্যার পড়ে শোনাবে। স্যার নেক্সট যে ব্যক্তিত্ব সেটা স্যার পড়ে শোনাবে, এর মধ্যে থেকে স্যারকে গেস করতে হবে। লিভারপুল বা চাংখার পোল, রসিকতার আবার কিসের পোল? কি আছে? যিনি তার বচন ও অঙ্গভঙ্গি দিয়ে সারাদিন মাতিয়ে রাখেন সহকর্মীদের, যে স্বাভাবিক কথা বললেও কৌতুক মনে হয় এমন কাউকে দিন। আমার মনে হয় এটা নির্বাচন করতে আমার ভুল হওয়ার কথা না। আমাদের শব্দ আমি করে শোনাবো আমি। আচ্ছা স্যার, এটা হচ্ছে লিভারপুল বা চাংখার ফুল, রসিকতায় আবার কিসের ফুল? অর্থাৎ যিনি তার বাচন ও অঙ্গভঙ্গি দিয়ে সারাদিন মাঝে রাখেন সহকর্মীদের, যে স্বাভাবিক কথা বললেও কৌতুক মনে হয় এমন কাউকে দিন স্যার। কিন্তু আমি তো ওনাকে দেখছি না। আমি স্যার সেকেন্ড অপশনে চলে যান। স্যার সেকেন্ড অপশনে চলে যান বা দর্শকদের আমাদের ওপেনে নিতে পারেন। শব্দ জিএম স্যার, মনিউদ্দিন স্যার কি আছেন? স্যার এই খেলার মেইন হচ্ছে এর মধ্যে কাউকে দিতে হবে, এখন নাই।
স্যার থাকলে ভালো হতো। স্যার থাকলে ভালো হতো, কিন্তু সেকেন্ড অপশনে চলে যাচ্ছে। এখন তো আমি ইয়াতে পড়ে গেছি যে কাকে দিব। স্যার আরামেই ভাবেন স্যার, স্যারের তো অনেক প্রতিনিধি আছে, উত্তরসূরি আছেন, আপনি একটু চোখ বন্ধ করে খেয়াল করতে পারেন। অডিয়েন্স বল নিতে পারি আমরা, হ্যাঁ? আচ্ছা, আমাদের ডান ধারের অডিয়েন্স, ডান পোর্শন, স্যারকে একটু হেল্প করেন তো আপনাদের মূল্যবান অপিনিয়ন দিয়ে। দেওয়া হতে পারে যে, স্যার স্যার ডান ধারে দর্শক রায় দিয়েছে শফিকুল ইসলাম, বাম ধারে দর্শক কাকে রায় দিবে? আমরা সেকেন্ড অপশনে চলে গেলাম এবং স্যার আপনি দর্শক শফিক স্যারকে পেলাম। শফিক স্যার তো স্যার, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি বসেন, আপনি বসেন স্যার। এদিকে আসেন। আমরা পেয়ে গেছি আমাদের টিচার ক্যারেক্টার, যে সব সময় কথা হাসি এসব দিয়ে তার সহকর্মীদের মাতিয়ে রাখেন, আমাদের সবার প্রিয় শফিকুল স্যার। স্যারের জন্য একটা হাততালি, করতালি প্লিজ। আচ্ছা, সময় স্বল্পতার কারণে এখন থেকে নেক্সট যে যে বক্স পাবেন আমি তাদেরকে আর কোনো কোশ্চেন করবো না, যেহেতু কোশ্চেনের মার্ক নয়, কোশ্চেন করে আর লাভ নাই, ঠিক আছে? ওকে, কলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজের ক্ষেত্রে চলে না কোনো বাহানা, হিসাব কিতাবি সর্বদা 16 আনা। কোম্পানি আমাদের আর্থিক সাশ্রয়, কোম্পানির ব্যয় করব সাশ্রয়। কোম্পানির আর্থিক বিষয়াদি যিনি সুদক্ষ হাতে সম্পন্ন করেন, কোম্পানিকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে যিনি অগ্রগামী ভূমিকা পালন করেন, তাকে তিনি। আমি আরেকবার পড়ে শোনাচ্ছি, স্যার আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কাজের ক্ষেত্রে চলে না কোনো বাহানা, হিসাব কিতাব সর্বদা 16 আনা। কোম্পানি আমাদের আর্থিক আশ্রয়, কোম্পানির ব্যয়কে করব সাশ্রয়। কোম্পানির আর্থিক বিষয়ে যিনি সুদক্ষ হাতে সম্পন্ন করেন, কোম্পানিকে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে যিনি অগ্রগামী ভূমিকা পালন করেন, তাকে দিন। সো আমরা অনেকটা ন্যারো ডাউন করে ফেলেছি স্যার, এটা অ্যাকাউন্টস রিলেটেড কার কাছে যাবে, ঠিক কিনা স্যার? সিদ্ধান্ত নেন, তাকে দিবেন। আমার মনে হয় যে ভালো ভালো, হ্যাঁ স্যার সিদ্ধান্ত নেন। শুধু আমাদের হিসাব কিতাব ভালো বোঝে, হিসাব কিতাব জি স্যার। এটা না, এটা তো আছে একটা কোম্পানি হিসাব ডিপার্টমেন্টে যেতে পারে, কিন্তু আমি একজন কারিগরি আমার সম্মানিত কর্মকর্তা মহোদয় আমার পিডি স্যারকে সিলেক্ট করতে চাই। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। পিডি স্যার কই, পিডি স্যার কোথায়? হ্যাঁ, এটা আসলে যে বক্সটা পাবে তার চয়েস, আমরা তাকে ওপিনিয়ন দিতে পারি, দর্শকরা দিতে পারে, কিন্তু সে যাকে সিলেক্ট করবে সেটাই। ওকে স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ কাম টু স্টেজ। শফিকের প্রতি সবসময় একটু কড়াকড়ি করি, তো শফিক মনে করছে আমি হিসাব ভালো বুঝি, আসলে হিসাব ভালো বুঝি না আর কি। কিন্তু শফিক আমার কাছ থেকে বিল পাস করতে অনেক কষ্ট হয়, এটা আজকে আরো প্রমাণ হইল আর কি। থ্যাংক ইউ সবাইকে। স্যারের দায়িত্ব নেক্সট পার্সোনালিটিকে ঠিক করা। স্যার প্লিজ আপনি একবার পড়েন, দেখা যাক স্যার বড় উন্মোচন করেছে, কি লেখা আছে দেখা যাক। স্থান কাল আর পাত্র সবকিছুই তো কবিতা মাত্র, টেকনাফ থেকে তেতুলিয়া ভইরা দেবো। ভৈরা দেব কবিতা দিয়া, বিশ্বের যা কিছু রয়েছে চিরমহান, কবিতার মতো সবকিছুই বহমান, যার ধ্যান জ্ঞান কবিতাময়, কাব্যচর্চা যিনি আপাত অবস্থা হইতে বঞ্চিত, এমন কাউকে দিন। নজরুল হাসান আলী। অর্থাৎ কবি ক্যারেক্টার। স্যার, স্যারের কোনো সেকেন্ড থট লাগে নাই। স্যার প্লিজ, স্যার আপনি চলে আসেন কষ্ট করে, হ্যাঁ সেটা ভালো হবে। নজরুলের সাথে, নজরুল একদিন আমার সাথে অফিস থেকে যাচ্ছিল একসঙ্গে, নজরুল পুরা গাড়িতে আমাকে কবিতা শোনাইছে, আমি শুনি বা না শুনি আর কি। ধন্যবাদ নজরুল। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। স্যারের গিফটটা দিতেছেন।
স্যার আপনার জন্য সৌজন্য কি? আচ্ছা আমি আবার পড়ে শোনাচ্ছি। স্থান কাল আর পাত্র সবকিছুই তো কবিতা মাত্র। টেকনাফ থেকে তেতুলিয়া ভৈরাদিমো কবিতা দিয়া, বিশ্বের যা কিছু রয়েছে চিরমহান, কবিতার মতো সবকিছুই বহমান। সো স্যারের ধ্যান গান কাব্য চর্চায় অপর পুস্তক নিমজ্জিত, ওই জন্য স্যার সিলেক্টেড হয়েছে। এবার স্যারের পালা হচ্ছে এই মরক খোলা। স্যার আমি হেল্প করছি আপনাকে। এবার দেখা যাক স্যারের কি দায়িত্ব করছে, কোন পার্সোনালিটিকে নির্ধারণ করে। স্যার দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। আজ আছি কাল নাই, খাওয়া দাওয়ায় কোনো ছাড় নাই। যাকে দেখলে মনে হয় খাওয়া দাওয়ায় বিষয়টিকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, তাকে দিন। আচ্ছা মেইন থিম হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। স্যার যদি কনফিউজ থাকেন অডিয়েন্স বল নিতে পারি আমরা। আর ইউ কনফিউজড? আচ্ছা, আরেকবার পরে শোনাবো স্যার। না, আমি বুঝতে পেরেছি। আমার মেমোরি আমাকে এটা নিদর্শনা আছে। আমরা এই জিটিসিএল এ যতবারই দেখি এই খাওয়া দাওয়া সংক্রান্ত, বিশেষ করে পিকনিক কমিটিতে, হ্যাঁ, উপমহাব্যস্ত হ্যাঁ স্যার স্যার বর্তমান উপমহাব্যস্ত ট্রান্সপোর্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট আমরা সবসময় পেয়ে থাকি। অভিনন্দন স্যারকে। স্যার খুব সুচিন্তিত একটা মতামত দিয়েছেন। স্যার আপনার জন্য। স্যার প্লিজ প্লিজ স্টেজে চলে আসেন। স্যার হচ্ছে খাওয়া দাওয়া জিনিসটাকে শিল্পের পর চোখে দেখে আসলে, হ্যাঁ আমাদের স্যার। তো স্যারের জন্য দেখি কি অপেক্ষা করছে। স্যার আমি এই মোড়কটা আপনাকে খুলতে হবে, তো আমিও খুলতে দিতে পারি। আমরা পেয়ে গেছি। দেখি স্যার স্যার কোন পার্সোনালিটি নির্ধারণ করবে এটা করতে। ধন্যবাদ। পরের কোশ্চেন হলো, আগে দর্শকধারী পরে গুণ বিচারী। স্মার্টনেস আর দক্ষতা দুটোর সাথেই সক্ষতা। যার মধ্যে কর্মস্পৃহা আর স্মার্টনেস এর কম্বিনেশন দেখতে পান তাকে দিন। এই মাহফুজ ভাই কথাগুলো তো আপনার সাথে মিলে যাচ্ছে। ঘটনা কি লেখছে কে এটা? আমারও তাই। লেখছে কে এটা মাহফুজ ভাই? হ্যাঁ স্যার, এই মাহফুজ ভাই এটা মাহফুজ আমার সঙ্গে ছিল অনেকদিন। মাহফুজ ভাই জিনিসগুলো লেখছে কে? এই লেখছে কে এগুলো? ও আচ্ছা 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 ঠিক আছে। আমি এটা মাহফুজকেই দিতে চাই। না স্যার আমরা আওতা বহির্ভূত। জাস্ট কিডিং। আমরা আওতা বহির্ভূত। কেন স্যার জিনিসগুলো আমি লিখছি তো এটা বায়াসড হয়ে যাবে। মাহফুজ ভাই আমার পাশের ডেস্কে, সমস্যা নেই। আপনি অন্য কাউকে স্যার হ্যাঁ, এটা অসুবিধা কি? না না স্যার সবাই তো পারছেন। না 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 স্যার এটা এমনি জাস্ট আমরা kidding। এর মধ্যে খোঁজেন আপনি। আপনি ইচ্ছা করলে ওপিনিয়ন নিতে পারেন স্যার দর্শকদের, বা পরিচিত কোনো ক্লোজ ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, ওপিনিয়ন নিতে পারেন। সময় এখন নাই। আচ্ছা আচ্ছা আলোটা দর্শকদের দিকে একটু দেওয়া যায় না? লাইটগুলো দেখা যাচ্ছে না কাউকে, কারণ ফেস দেখা যাচ্ছে না এখান থেকে। ফেস দেখা যাচ্ছে না। স্যার আপনি নেমে পড়েন স্যার। ঠিক আছে, আমি মাহফুজকেই দিতে চাচ্ছি। স্যার, শেষ পর্যন্ত হয়ে গেছে, এটা মাহফুজকে দিতে চাচ্ছি। ওকে মাহফুজ ভাই একদম মিলে গেছে কাটাই কাটাই। মাহফুজ ভাই ড্যাশিং মাহফুজ ভাইয়ের হাতে এখন বক্স। দেখি বক্স কিভাবে এগিয়ে যায় আর কার কাছে। স্যার আসলে একটু পার্সিয়ালিটি করছে। ডেফিনেটলি বলবেন আপনি ওপেন করেন। এটা করেন শেষ। সময় স্বল্পতার কারণে আমি কোশ্চেনগুলো স্কিপ করতেছি। প্রত্যেকের জন্য কোশ্চেন ছিল। ভাই পুরস্কার পাইনি। না না পুরস্কার তো পান নাই, এটা কনফার্ম। পুরস্কার পাবে লাস্ট। এবার আপনি পড়েন। বামে বেন্ড, ডানে টি। জি বেন্ড মানে হচ্ছে জয়েন্ট বেন্ড। হ্যাঁ আসলে আমি কি? বামে বেন্ড ডানে টি। আসলে আমি কি? এ অঙ্গ ভান্ডারে কব বিবিধ রতন, তবুও নয় তা আমার ভান্ডারের মতন। রাইট। এই ভান্ডারের লাইন আর জয়েন্ট আগলে রাখে জিটিসিএল এর সব পয়েন্ট। সবকিছু আমার আন্ডার, আমি দ্য ম্যান অফ ভান্ডার। অবশ্য আপনি আন্দাজ করতে পারতেছেন তো না? আপনার কাছে কাকে জিটিসিএল এর দ্য ম্যান অফ দ্য ভান্ডার মনে হয়? দিবেন আপনি। আমি আবার পড়ে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি রাশেদ ভাই। বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ ওকে। যিনি ভান্ডারের দায়িত্বে আছেন হ্যাঁ তাকে দিতে হবে। জিটিসিএল এর স্টোর ডিপার্টমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট। সবুজ স্যার। সকল অ্যাসপেক্ট। কনগ্রেচুলেশন স্যার, আপনি চলে আসেন স্টেজে। সবুজ স্যার কই? স্যার চলে আসেন। সবুজ স্যার। জিটিসিএল এর সকল অ্যাসেট
যা আমাদের ভান্ডারে এন্ট্রি হয় এবং আপনারা জেনে খুশি হবেন বা আপনারা হয়তো জানবেন 17টা লোকেশনে। ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য স্যার, থ্যাংক ইউ। এই জিটিসিএল এর বিভিন্ন অঞ্চল ভিত্তিক 16টা লোকেশন এবং হেড অফিস একটা 17টা লোকেশনে ওয়্যার হাউস এবং ইয়ার্ড মিলে স্যার প্রায় 32-30টা স্থাপনা আছে স্টোরে। সো যিনি এই স্টোরকে দক্ষ হাতে সামলান আমরা ওনাকে পেয়ে গিয়েছি। স্যারের দায়িত্ব হচ্ছে তার নেক্সট কে পাবে তাকে সিলেক্ট করা। স্যারের জন্য কলম রেডি করেন। খেলার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব শীঘ্রই সে ভাগ্যবান যে আসলে শেষ পুরস্কারটা পাবে। আমরা নির্বাচন করতে যাচ্ছি এবং এটা গুরু দায়িত্ব সম্ভবত স্যারের হাতে পড়েছে। স্যার বলেন প্লিজ, কি লেখা আছে স্যার? কথা কম কাজ বেশি, কর্মকেই আমি ভালোবাসি। ছুটি ছাটা সেটি আবার কি, শুক্র শনি উপস্থিত স্যার, শান্ত ভদ্র কিন্তু কাজের বেলায় হুসাইন বোল্ট। যার মধ্যে এই গুণাবলীর প্রতিফলন দেখতে পান তাকে দিন। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের বিশ্বকাপের। তো সেই এই গুরু দায়িত্ব ভার করেছে স্যার আমাদের টিসিএম স্টোর সালের উপরে। স্যার এই মাহফুজ ভাই, এইগুলো তো আপনার সাথে মিলে যাচ্ছে ঘটনা। না, এইটা আমার দিকে যাবে না। এখানে অনেক অনেক ভালো এখানে আছেন। হ্যাঁ। আমার মনে হয় তাদের ভিতরে আপনার কাছে স্যার বেস্ট এমপ্লয়ি যাকে বলা হয় সেরকম তাকে দিবেন স্যার। কারণ আমাদের তারিখ থেকে 1 মিনিট। তারেক আছে এখানে উপস্থিত। তারেক, আচ্ছা, তারেক so, তারেকের জীবনটা আসলে কাজময় স্যার। সে আজকেও নাই স্যার, এই অনুষ্ঠানে কে নাই। সে কাজের মধ্যে এনগেজ। তার ফ্রাইডে স্যাটারডে নাই, তার কোনো ছুটি নাই। সে কখনো এই 5টার পরে তুমি কি করো? ওই স্যার এই কিছু কাজ আছে একটু শেষ করি সবাই লাইক দ্যাট। সো স্যার আপনাকে নেক্সট অপশনে যেতে হচ্ছে। নেক্সট কে আছে স্যার আপনার দৃষ্টিতে? তারেক আমাদের শেষ তাইলে এখানে উপস্থিত না স্যার, আমরা আপনার বলবো তো এখানে উপস্থিত কে আছে স্যার দেখেন আপনার পছন্দ মতে। এবং সেই হতে যাচ্ছেন আমাদের সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। হ্যাঁ, ট্রেনিং এর রসিদ আছে নাকি? ট্রেনিং এর রসিদ নাই। ট্রেনিং এর রাশেদ আসছো? আসলে স্যার যারা অরিজিনাল কাজ তারা কেউ নাই মনে হচ্ছে। তারা প্রোগ্রাম পছন্দ করে না স্যার। ট্রেনিং এর রাশেদ নাই না? তারা কাজের বাইরে আসলে স্যার কোনো কিছু চিন্তা করে না। আরেকও নাই, রাশেদও নাই। যারা কাজের লোক আসলে তাদের পাচ্ছি না, তারা কাজের মধ্যেই আছে। আচ্ছা স্যার আপনি ইয়ে করতে পারেন এই জুনিয়র শামসুল, শামসুল আসছো? এই শামসুল কি? ঠিক আছে, আমরা পেয়ে গেছি ভাগ্যবান শামসুল। তুমি ফরচুনেট গায়। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা শামসুলের জন্য কোনো কোশ্চেন নাই, জাস্ট শামসুলের ওপিনিয়ন জানতে চাবো। শামসুল এটা খোলেন। আমরা এই বক্সের যে মিস্টারি বক্সের ভিতর যে প্রাইজ, সেই প্রাইজের অনারকে অলরেডি পেয়ে গিয়েছি। স্যার সিলেক্ট করে দিয়েছেন। শামসুল আপনার অনুভূতি কি? এরকম একটা কুইজ শোতে এত বাঘা বাঘা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে আপনি নির্বাচিত হয়েছেন, কেমন লাগছে আপনার? আমার কাছে খুবই ভালো লাগছে আর সবাইকে ধন্যবাদ। আর কটা তো সবার আগ্রহ হচ্ছে বক্সটার মধ্যে হয়তো কি আছে জানতে চান। এই বক্সের মধ্যে গিফট হিসেবে একটা স্মার্ট ওয়াচ আছে।